এই রেসিপিটা আমার ঠাকুমার কাছ থেকে ধার করা। আজকে আপনাদের সঙ্গে একটি মজাদার রেসিপি শেয়ার করব। সেটা হলো পুঁটি মাছের পঞ্চরত্ন। তার জন্য লাগবে আপনার বাড়িতে যা সবজি আছে সেগুলো খুব কুচি কুচি করে কেটে নিতে হবে। আমার কাছে ছিল গাজর, ক্যাপসিকাম, আলু, সমস্তগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই পুঁটি মাছ, প্রথমেই গাজর, তারপরে শিম, তারপরে ক্যাপসিকাম, তারপরে পরিমাণ মতন কাঁচা লঙ্কা, বেগুন, এর মধ্যে আলু যায়, বেগুন, তারপরে আপনি এর মধ্যে যা সবজি মোটামুটি আপনার বাড়িতে আছে সেই সবজি, আর তার সঙ্গে লাগবে কাঁচা বা পাকা টমেটো, আর লাগবে মাঝারি সাইজের কিছু পেঁয়াজ। এবার হলুদ লবণ দিয়ে ভালো করে কষলে মেখে নিন। এই মাখলে এই মশলার সঙ্গে সমস্ত সবজিগুলো অনেকটা মজে আসবে। এরপরে আমাদের দিতে হবে সর্ষের তেল। রান্নাটা সম্পূর্ণ কাঁচা লঙ্কায় হবে, আর এটা অসাধারণ লাগে খেতে। গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যায়। কোনো রকমভাবে ঝামেলা ছাড়াই এই পুঁটি মাছের পঞ্চরত্ন করা যায়। এবার আমরা ছোট ছোট পুঁটি মাছগুলোকে কেটে আগে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম, সেইগুলোকে দিয়ে খুব আলতো হাতে মাছগুলোকে মেখে নেব। এখানে কিন্তু আর বেশি চটকে মাখানো যাবে না, যা মাখার আগেই হয়ে গেছে। এবার আমরা একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানে কিন্তু কোনো রকম তেল দিইনি, কারণ মাখার সময় আমার তেল দেওয়া ছিল। ব্যাস, এইবার সুন্দর করে আমাদের এই মাছগুলোকে গুছিয়ে গুছিয়ে দিতে হবে। এরকম করে গুছিয়ে ব্যাস দিয়ে দেবো ঢাকা। আর ঢাকা দিয়ে এবার লো ফ্লেমে রান্না হবে 15 থেকে 20 মিনিট। 15-20 মিনিটের মধ্যে অসাধারণ এই রেসিপিটি হয়। আর এটা অত্যন্ত স্বাস্থ্যসম্মত, কারণ এর মধ্যে যে সমস্ত উপকরণগুলো দেওয়া হচ্ছে তা প্রত্যেকটি আপনার স্বাস্থ্যের খেয়াল রাখবে। যাই হোক, দেখুন 10 মিনিট পরে ফিরে এসেছি। এই 10 মিনিট পরে আমরা মাছগুলোকে হালকা হালকা করে সমস্ত সবজি সমেত উল্টে দেবো। দেখুন কতটা নরম হয়ে এসেছে। আর এই যে চারিপাশ থেকে পুরো সুন্দর করে তুলে তুলে দিতে হবে। হালকা হালকা পোড়া পোড়া ভাব আসবে, এটাই কিন্তু মাস্টার ইউএসপি। যাই হোক, এক পিস হয়ে গেছে, তারপরে আর এক পিস হয়েছে 10 মিনিট। এই দেখুন রান্না রেডি। এটার মধ্যে যেমন কোনো মশলা ব্যবহার করা হয় না, তেমন কিন্তু খেতেও অসাধারণ হয়। এই দেখুন তৈরি আমাদের পুঁটি মাছের পঞ্চরত্ন, অর্থাৎ বাড়ির 5 রকম সবজি দিয়ে এরকম শর্টকাটে পুঁটি মাছ। অসাধারণ খেতে, আর এটা অত্যন্ত স্বাস্থ্যসম্মত, কারণ এর মধ্যে অত্যন্ত ভেজিটেবল রয়েছে। তাই বাড়িতে বানিয়ে ফেলুন, আর অবশ্যই একটা কমেন্ট করুন।